নমস্কার বন্ধুরা আমি 5 বছর ধরে বহুবার বলেছি যে 5 বছর শব্দটা কেন ব্যবহার করি এটা বলে দিই যে কারণ আমার ইউটিউব চ্যানেলটার বয়স 5 বছর। কারণ প্রত্যেক দিন আমাকে একজন দুজন করে নতুন মানুষ দেখে, তারা হয়তো জানে না যে 5 বছর কি। তাদের জন্য বলে রাখি চ্যানেলটার বয়স 5 বছর। আমি বারবার বলেছি বন্ধুরা, যদি কিছু জানার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। কিন্তু তোমরা 5 বছর ধরে অনেকে আছো যারা এই কথা শোনেই না, ফোন করেই যায়। তাতে কি হয় জানো বন্ধুরা, আমার ডিস্টার্ব হয়, আমার প্রচণ্ড ডিস্টার্ব হয়। আমি খুব মনোসংযোগ দিয়ে ঘর বন্ধ করে হিসাব করি, তো আমার যেসব নাম্বারগুলো খেলে যারা বোঝার তারা বোঝে, যেগুলো মামার বাড়ির মোয়া না, ওরম দুর্ধর্ষ লেভেলের রেজাল্ট আমার। তো ওগুলোর জন্য খুব মনোযোগ দিয়ে হিসাব করতে হয়। তো লাগাতার যদি ঘন্টার পর ঘন্টা ফোন করেই যাও, ডিস্টার্ব হয়। কে জানে তোমাদের 5 বছরও, সবাই বলছি না, সবাই তো করে না, সবাই আমার সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম। কিছু 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 মানুষ আছে, কী বলবো বলো, তারা শোনেই না কথা, ফোন করেই যায়। জানার থাকতেই পারে, অনেক কিছু জানার থাকতে পারে, ভাই হোয়াটসঅ্যাপ কর, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, আজকেও রেজাল্ট নিয়ে চলে এসেছি। আজকেও বন্ধুরা 2 দিনের রেজাল্ট বলবো, ঠিক আছে বন্ধুরা? প্রতিদিনের নয়, আজকেও বলে রাখছি, আমি রেজাল্ট বলবো বলতে আমার টোটাল কি রেজাল্ট খেলে সেটা আমি বলি না। আমার টার্গেট নাম্বার যে দিই তার মধ্যে কি খেলে না খেলে সেটা বলি। আমি নিজে কি খাই সেই দিকে হেডেক, পাশের বাড়ির লোক কি খাচ্ছে কি রান্না হচ্ছে ওই দিকে আমি হেডেক দিই না, ঠিক আছে? তো 2 দিনের মানে কেন, আমি খুব ব্যস্ততা থাকি, তাই জন্য এখন ডেইলি ভিডিও বানাতে পারি না। কিন্তু এখানে কিন্তু আছে, আমি রেজাল্টটা প্রতিদিনের বলে দিই। একদিন ভিডিও না করলে সেই দিনের রেজাল্টটা আমি কভার করে দিই, ঠিক আছে? তাই তো নাকি? না বানিয়ে মিথ্যা কথা বলছি? নিশ্চয়ই না। আচ্ছা, 2 দিনের বলতে আজকের আর গতকালের রেজাল্টটা বলবো, ঠিক আছে? ফার্স্ট বলছি গতকালের রেজাল্ট, ঠিক আছে? গতকাল ছিল হচ্ছে 3/7/2026। বন্ধুরা, আমি মনে করি রিপিট নাম্বার যদি খেলানো যায় তাহলে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে, এটা আমি মনে করি। সেইভাবেই আমি হিসাব করি নাম্বারগুলো, মানে তোমাদের যখন টার্গেট নাম্বার দিই সেটাভাবেই হিসাব করি, ঠিক আছে? যাতে রিপিট খেলানো যাওয়ার চেষ্টা করি, যাতে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে, এটা আমার মনে হয়। বন্ধুরা, আমি ভুলও হতে পারি, এটা আমি বলছি না যে আমি ঠিক সব জানতা দুনিয়ার, ওরকম না, আমি ভুলও হতে পারি। তো যেরকম একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, আমরা দোকানে গিয়ে কনফিউজড হয়ে যাই যে কোন নাম্বারটা নেব, কোন মিডিলটা নেব, কোন মিডিলটা খেলবে কোন মিডিলটা খেলবে না, তাই তো? ঠিকঠাক বলছি তো? মনের কথা বলছি তো নাকি ভুলভাল বকছি? গিয়ে তো কোন মিডিলটা খেলবে সেটা প্রথম প্রশ্ন আসে, যে এটা খেলবে, এই মিডিলটা খেলবে কি খেলবে না বুঝতেও পারছি না, ঠিক আছে? হয়, সেটা একটা পার্ট গেল। দ্বিতীয় পার্ট হচ্ছে গিয়ে ওই মিডিল, একটা ধরো মিডিল চুজ করলাম, সেটার সাথে কোন পার্টটা খেলবে, কোন ঘরটা খেলবে সেটা নিয়েও আমরা কনফিউজ থাকি। এ কোনটা খেলবে, কোন মিডিলের সাথে কোন পার্টটা খেলবে বোঝা যাচ্ছে না, চিন্তা করি দোকানে দাঁড়িয়ে, তাই তো নাকি? না চোখ বন্ধ করে দোকানে গিয়ে টিকিটটা তুলে নিই? নিশ্চয়ই না। তা আমরা চিন্তা করি। তো এখানেই হচ্ছে গিয়ে আমার ম্যাজিক, আমি চেষ্টা করি যে রিপিট নাম্বার খেলানো। যেরকম তোমাকে বলছি, তুমি ধরো 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে, আমাকে এটা 500 টাকার রেজাল্টটা বলছি, যেটা আমি আগে ফ্রিতে দিতাম। 4 বছর ধরে ফ্রিতে দিয়েছি, 4 বছর, একদিন দুদিন না, 4 বছর টানা দিয়েছি ফ্রিতে। এরকম দুর্ধর্ষ লেভেলের নাম্বার যারা আমাকে দেখেছে প্রথম থেকে তারা অনেকেই জানায়। অনেক লোক আছে আমার ফ্রি নাম্বার থেকে ফার্স্ট প্রাইজ পেয়েছে, সেকেন্ড প্রাইজ পেয়েছে, আবার লাস্ট প্রাইজ পেয়েছে, এরকম প্রচুর প্রচুর অগণিত লোক আছে দেখে, ঠিক আছে? তো যেটা বলছিলাম আলোচনাতে, যে এটাই হচ্ছে কি আমার ম্যাজিক। প্রথম কথা হচ্ছে কি, তুমি রেজিস্ট্রেশন করলে আমি কি করি, একটার সময় যেটা খেলাই সেটাই গিয়ে আবার 6টার সময় টুক করে খেলিয়ে দিই, ঠিক আছে? টুক করে খেলিয়ে দিই আমি 6টার সময়। তাতে কি হয়, আমি যতটুকুনি বুঝি, যেরকম আমি 99 মিডিল খেলিয়েছি একটার সময়, তার সাথে 30-এর ঘর খেলিয়েছি পার্ট নাম্বার,
ঠিক আছে, আবার 6টার সময় টুক করে 99-এর সাথে 30-এর ঘর খেলে দিয়েছি। এতে আমার মনে হয় যে প্রাইজ পাওয়ার চান্সটা বেশি থাকে। আমি যদি জেনেই যাই যে একটার সময় এই পার্ট নাম্বারটা খেলবে, এই মিডিলটা খেলবে, এই মিডিলের সাথে এই পার্ট নাম্বারটা খেলবে, এই মানে সরি একটার সময় এটা খেলেছে, রেজাল্টটা দেখে নিলাম, একটার সময় এই 99-এর সাথে 30-এর ঘর খেলেছে, তার মানে 6টাতেও খেলবে, তাহলে আমার মনে হয় প্রাইজ পাওয়ার চান্সটা খুব বেশি থাকে, এটা আমার মনে হয়। আর সব থেকে বড় কথা, আমি সব দিক দিয়ে চিন্তা করি যাতে প্রাইজটা বেশি পায় মানুষ, সেটা হচ্ছে কি আমি কম মিডিল দিই, তার সাথে কম পার্ট নাম্বার দিই, মাত্র 6টা মিডিল দিই সারা জীবন, এরম না যে আজকে প্রথম। তা এইবার ধরে না আমি 6টা না দিয়ে 50টা মিডিল দিয়ে দিলাম, তাহলে কোনটা খেলবে কোনটা ধরবে, তখন তো মানুষ কনফিউজড হয়ে যায়, বোঝাতে পারছি? তখনই দোনোমনো হয়ে যায় মানুষ, কোনটা খেলবে, কোন মিডিলটা খেলবে, কোনটা খেলবে। দাদা তো 50খানা মিডিল দিয়ে দিল, বোঝা যায় না। মাত্র 6টা, তার মধ্যে দেখবে একটা যেটা খেললো সেটাই 6টায় খেললো। বলছি এইভাবেই আমি হিসাবগুলো করি 4টে পয়েন্টে। যারা প্রথম থেকে রোজ ভিডিও দেখে আমার, প্রথম থেকে না হলেও যারা মোটামুটি দেখে 1 মাস ধরে 6 মাস ধরে যারা দেখে, তারা জানে যে এই যে 4টে পয়েন্টে আমি হিসাবটা করি, তার মধ্যে খেলার চান্সটা মানে প্রাইজ পাওয়ার চান্স খুব বেশি থাকে। রিপিট নাম্বার করি যায়, 99-এর সাথে 30-এর ঘর খেললে একটা সময়, মানে আমার টার্গেট যেটা দিই, টোটাল রেজাল্ট কি খেলছে সেটা কিন্তু আমি বলছি না, আমার টার্গেটের মধ্যে কি খেলেছে সেটাই আবার 6টার সময় খেলে গেল, তাহলে প্রাইজ পাওয়ার চান্সটা বেশি থাকে। আর এই যে প্রতিদিনের ন্যায় আজকেও বলতে হচ্ছে বন্ধুরা, এই যে কত ইজিতে 1 সেকেন্ডে বলে দিলাম না, এটা এত ইজি না। রেজাল্ট 1 সেকেন্ডে বলে দিলাম, এটা এত ইজি না। যারা আমরা টিকিট কাটি তারা জানি, আমরা দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকি, আমরা কোন মিডিলটা খেলবে সেটাই বুঝি না, তার সাথে কোন পার্ট নাম্বারটা খেলবে সেটা তো আরোই বুঝি না। সেইখানে একটা মিডিলকে এবং একটা পার্ট নাম্বারকে একটায় খেলিয়ে আবার গিয়ে 6টায় খেলিয়ে দেওয়া, রিপিট সেই একই সেম পার্ট নাম্বার মিডিল নাম্বার, এগুলো এত ইজি না, এই জায়গাটা বুঝতে হবে। ঠিক আছে, এবার আসছি হচ্ছে আজকের রেজাল্টে। আজকে হচ্ছে গিয়ে 4/7/2026, আজকে হচ্ছে গিয়ে দানে দান। দানে দান বলতে গিয়ে অ্যাকুরেট নাম্বার আমি বোঝাই, ধরো আমি 3 দিয়েছি, একেবারে 3 লাগলো, এটাকে আমি দানে দান বলি। বন্ধুরা আমি মনে করি যে যদি দানে দান টার্গেট দেওয়া যায় তাহলে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে, এটা আমি মনে করি, আমি ভুলও হতে পারি। যেরকম আজকে উদাহরণ দিয়ে বলছি, আজকে 1 মিডিল দিয়েছিলাম, 1, তার সাথে 22 দিয়েছি পার্ট নাম্বারটা, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, একেবারে 1-এর সাথে 22 লেগেছে। আমি মনে করি, ঠিক আছে, আমি তোমাদেরকে সবসময় বলি, আমি যে হিসাবটা করি, বিশেষ করে 500 টাকার যে রেজিস্ট্রেশনটা, সেটার 4টে পয়েন্টের উপরে খেয়াল রাখি। সেটা হচ্ছে গিয়ে কম টার্গেট নাম্বার দিয়ে বেশি প্রাইজ খেলানো, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে দানে দান নাম্বার দেওয়া। তৃতীয় হচ্ছে গিয়ে রিপিট খেলানো। চতুর্থ হচ্ছে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজের মতো বল ফেলা, মানে খেলানো। ঠিক আছে, এই 4টের মধ্যে আমি হিসাব করি, তাতে আমি মনে করি কি এতে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে। আমি ভুলও হতে পারি বন্ধুরা, হয়তো আমি ভুলও হতে পারি, সেটা তোমরাই বিচার করবে, তোমরাই জানো, কমেন্ট করে জানিও। ঠিক আছে, যেরকম দানে দান আমি 0-1-এর সাথে 22 দিয়েছি, একেবারে 0-1-এর সাথে 22 লেগেছে। এবার বাদবাকি বিচারটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, যে আমি ঠিক না ভুল তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, শুধু একটাই কথা বলবো বন্ধুরা, একটু চিন্তা করো, প্রচুর পরিশ্রম করতে হয়, এগুলো মামার বাড়ির মোয়া না যে এরকম রেজাল্ট পার ডে, এরকম টাইপের রেজাল্ট, তাই তো নাকি না? এরকম রেজাল্ট বছরে একদিন হয় আমার, নিশ্চয়ই না। পার ডে খেলানো মামার বাড়ির মোয়া না, এটা একটু বুঝতে হবে যে এত ইজি না এরকম রেজাল্ট ডেলি খেলানো। ঠিক আছে, আর তারপরে তো এখনো আজকের 6টার আর 8টার রেজাল্ট বেরাইনি, শুধু একটা রেজাল্ট, একটা মিডিল। আমি সবসময় বলি না, যদি আগে যেরকম বলতাম, এখন আর টাইম পাই না, যদি সব রেজাল্ট বলি তো বিশাল দাঁড়াবে, 15-20 মিনিট লাগে শুধু রেজাল্ট বলতে, আগে বলতাম।
সর্বশেষ প্রতিদিনের মতন আজকেও তোমাদেরকে অনুরোধ করছি, যদি মনে হয় যে দাদা খুব পরিশ্রম করে, দাদার নাম্বার ভালো খেলে, তোমরা শেয়ার করো আমার ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে? যা যা আছে ফেসবুক, তারপরে ইউটিউব যা যা আছে, আমি তো অত কিছু জানিও না, যা যা আছে ইনস্টাগ্রাম ওগুলোতে শেয়ার করো, ঠিক আছে? চলো আসছি। আর তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। 500, 4,500, 12,500 তিনটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। যার মনে হবে করবে। আর একটা কথা মনে রাখবে বন্ধুরা, লাস্ট, যে দাদার পরিশ্রম হয় প্রচুর, এই নাম্বার এত ইজি না বের করা, ঠিক আছে? টাটা, আসছি।